বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। 16 নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় উত্তেজনা। পূর্ণিমা চক্রবর্তী ও দিলীপ মজুমদার নামে দুজনকে উদ্ধার করল ডানকুনি থানার পুলিশ। বছর 10 আগে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা প্রকাশ রাহা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ডানকুনি পৌরসভার 16 নং ওয়ার্ডের রেল লাইনের ধারে বসবাসকারীদের বছর 10 আগে জমি কিনে দিয়ে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে ডানকুনি পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় 64টি পরিবারকে। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতি পরিবার পিছু 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়। জমির কাগজ অনেকেই হাতে পান, কিন্তু আজ পর্যন্ত জমি চিহ্নিত করে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়নি 64টি পরিবারকে। বলছি তো আমাদেরকে বাংলা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে টাকা চেয়েছিল, বুঝেছেন। এবার আমরা যে যা পেয়েছি, আমাদেরকে প্রথমে বলেছিল 20,000 টাকা করে দিতে হবে, তোমাদের বাংলা বাড়ি বানিয়ে দেওয়া হবে। তো স্যার আমরা 20,000 টাকা করে রাজি হয়েছিলাম। ওরা বললো না, হবে না। তারপর বললো 30,000, তারপর বললো 50,000 দিতে হবে। তাই আমরা রাজি হয়েছি, জানেন তো। এবার এরপর বললো দেওয়া হয়ে গেল। এবার আমাদের ফলস আমাদেরকে নিয়ে যেত, কমিটি করে নিয়ে যেত, চলো এইখানে জমি আছে, ওইখানে জমি আছে। প্রকাশরা সাথে থাকতো, দিলীপ মজুমদার সাথে থাকতো, পূর্ণিমা চক্রবর্তীর সাথে থাকতো, আমি থাকতাম, আরও সব থাকতো। তো আমরা ঠিক আছে দাদা, এই আমাদেরকে জায়গা যদি নিত, এই মানে যেখানটা নিত সেখানটা দেখাতো না দাদা, তার অন্য জায়গা দেখাতো। তাই যা হোক হয়েছে। কিন্তু রেজিস্ট্রি করার সময় দাদা 5 জনের নামে করেছে রেজিস্ট্রি, 64টা পরিবারের। তখন আর আমি মামুনি মিস্ত্রি, আমার নাম মামুনি মিস্ত্রি, আমাকে আর ডাকেনি কমিটির মধ্যে। কমিটির বাইরে বার করে ওরা যে জায়গা টাকা দিয়েছে, আমরা যে টাকা দিয়েছি সেসব কোনো আমাদের উল্লেখ করেনি কথা। এখন 10 বছর ধরে বলছে বাড়ি বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দেবো। কাকে টাকাটা দিয়েছিলেন আপনারা? প্রকাশ রাহা, পূর্ণিমা চক্রবর্তী, দিলীপ মজুমদার, ইনারা ছিলেন, ইনারা হেড মাথা। কোনো রসিদ পেয়েছিলেন? না, কোনো রসিদ দেয় না। ভয় দেখিয়ে আমাদের কাছে এরকম জোর জবরদস্তি করে, কারুর টাকা নেই, লোন তুলে তাদেরকে আজকেই দিতে হবে, নাহলে তোমাদের জায়গা পাবে না, বাড়ি হবে না তোমাদের নামে। এই সকল ভয় দেখিয়ে আমাদের টাকা নিয়ে আজ 10 বছর ধরে ঘোরাচ্ছি। এখন আমরা কি করব? কিছু বারবার থানায় এসেছি, 3বার 4বার, কোনো স্টেপ নেয়নি। আবার যে আমরা বললাম যে নতুন হয়েছে, গঠন হয়েছে, চলো বিজেপি সরকার, আবার কী করবো, ওনাদেরকেও তো জানানোর দরকার, যে থাকবে তাদেরকেও জানানোর দরকার। আমরা কোনো পার্টি নিয়ে বলি না স্যার, আমরা এমনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সেইভাবে আমরা বলেছিলাম। ওরা বলছে আমরা পৌরসভায় জমা দিয়েছি, সব কিছু পৌরসভার হাতে তুলে দিয়েছি, কিন্তু আমরা বলছি ওর পৌরসভায় কোনো কাগজপত্র নেই, সব কাগজপত্র এদের হাতেতেই আছে। খালি আমাদের হাতে ওই খাতাটা তুলে দিই, আমরা এবার যা করার করি। আর ফলস একটা দিয়েছে জমির কাগজ, দেখাবো ফলস কাগজটা, দেখুন না, জমির কাগজটা দিয়েছে, সেইটাও আমরা দেখেছি। সেই কাগজটা বলছে 0, তার মানে কোনো জমি নেই, কারোর নামে তো নেই। এবার যাদের নামে আছে তারা হলো 5 জন, কিন্তু তার প্রমাণপত্র কে আছে সেও আমরা জানি। কিন্তু আমরা চাইছি যে এই খাতাটাতে এত জনের মানুষের যে এতগুলো টাকা উঠেছে, সেই টাকার এক একজন সই করা আছে। কত টাকা সেটা? সেটা কেউ 50 দিয়েছে, কেউ 1 লাখ দিয়েছে, মানে হিসাব নেই। আমাদের কোনো হিসাবপত্র দেখায়নি, আয়ার কাজও করেছি, এরকম করে কোনো রেজিস্ট্রিতে কোনো আমাদের নাম নেই, কোনো কাগজের কোনো স্লিপ দেয়নি। উনি তো বলতে চাইছে যে আমাদের কোনো টাকা পয়সা দাওনি, প্রথমেই একবার বললো, তারপরে তবুও জায়গা 17 কাঠা জায়গা কিনেছে, কিনে এখন ওইটুকুনি শেষ করেছে। বলছে আমি পৌরসভায় দিয়েছি, ওনারা বাড়ি করবে। এটা কোনো কথা হলো? আচ্ছা, জায়গা কিনতে দিয়েছি, ওনারা জায়গা কিনে দিয়েছে, কিন্তু আমাদের কোনো নামেও করেনি, আমাদের কোনো মানে দেখায়ও নি, বলেও নি। বারবার পৌরসভার দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। গত 1 জুন সোমবার পৌরসভায় আসেন প্রতারিত পরিবারগুলি।
পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় পুরসভার আধিকারিকদের সঙ্গে দেখা করেন কয়েকজন মহিলা। বাইরে এসে ক্ষোভ উগরে দেন। পরে ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল যারা মহিলাদের থেকে টাকা তুলেছেন তাদের মধ্যে অন্যতম পূর্ণিমা চক্রবর্তী ও দিলীপ মজুমদারকে ডেকে আলোচনা সভার আয়োজন করা হয় রায়পাড়ায়। টাকার হিসাব দিতে না পারায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা অর্ণব ঘোষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নয়, দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন করছে যারা ভিকটিম আছে। কিছু মানুষের থেকে প্রায় 64টা পরিবারের থেকে মানে লক্ষ লক্ষ বলা চলে না, কোটি টাকার ওপর তোলা হয়েছে বেআইনিভাবে। তুলে তাদেরকে বাংলার বাড়ি করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বাংলার বাড়ি তো হয়নি। মানুষগুলো যে এখনও ওই জায়গাটা কোন স্ট্যাটাসে দাঁড়িয়ে আছে সেটা তারা জানে না। আজকে ওনারাই ডাক করিয়েছিলেন যারা বাংলার বাড়ির আবাসে যারা টাকা নিয়েছিল, উইদাউট এনি মানি রিসিপ্ট, উইদাউট এনি কনসেন্ট তাদের থেকে টাকা তোলা হয়েছিল এবং তার কোনো হিসাব নেই। আজকে যখন তাদের থেকে ওনারা টাকার হিসাব চান, হিসাব দিতে পারেনি, সেই কারণেই ওনারা একটা বিক্ষোভ সৃষ্টি করেন। ওনারা তখন আমাদেরকে ডাকেন, আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে ওনাদেরকে নিয়ে আসেন এবং এখন ওনারা এসছেন থানাতে কমপ্লেন জানাতে। এমন পরিবার যারা দারিদ্র্য সীমার বহু নিচে বসবাস করে। মানে এরা কি রায়পাড়াবাসী? এনারা রায়পাড়াবাসী, রেলের জমিতে এনারা অস্থায়ীভাবে নিজেদের বাসস্থান করে আছেন। আচ্ছা, তাদেরকে স্থায়ী বাসস্থান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং বেশ কিছু বড় বড় মাথা এর সাথে যুক্ত আছে। তো আচ্ছা। ওনারা কমপ্লেন দিতে এসেছেন থানাতে, আমরা ওনাদের সাথে এসেছি ওনাদের সহযোগিতা করার জন্য। সারা বাংলাতেই দেখছেন জায়গায় জায়গায় কোণে কোণে যে দুর্নীতির পাহাড় গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে, সেই মানুষ যখন ভয় মুক্ত হয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, জায়গায় জায়গায় মানুষ নিজেদের আওয়াজ তুলছেন, মানুষ বলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তো ডানকুনিতেও আজ সেটা হয়েছে। আশা করি আইন এর সঠিক তদন্ত করবে এবং যারা দোষী আছে তারা উপযুক্ত শাস্তি পাবে। পরে প্রতারিত মহিলার ডানকুনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। ডানকুনি পৌরসভা সূত্রে জানা গেছে, বাংলার বাড়ি প্রকল্পের জন্য ইতিমধ্যেই KMD এর পক্ষ থেকে প্রায় 3,27,00,000 টাকা দিয়ে একটি DPR তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ অনুমোদন না হওয়ায় প্রকল্পের কাজ থমকে আছে।